ত্রিশালবাসীর সংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি এবিএম আনিসুজ্জামান আনিস। বিস্তারিত IHB এর ডেস্ক রিপোর্টে। গণসংবর্ধনার জোয়ারে ভাসছে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিস এমপি। বিকাল 4:30টার সময় উপজেলার বগারবাজার এলাকায় ত্রিশালবাসী ফুলের মালা পরিয়ে স্বাগতম জানায় নবনির্বাচিত এমপি আনিসকে। পরে সুসজ্জিত শত শত মোটরসাইকেলের একটি বহর গোহাটা মাঠে নিয়ে আসে। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার জনগণ করতালির মাধ্যমে এমপি আনিসকে স্বাগত জানায়। পরে ত্রিশাল পৌরসভার আয়োজনে গোহাটা মাঠে এক বিশাল নাগরিক সংবর্ধনা দিয়েছে পৌরবাসী। রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নজরুল একাডেমির সাবেক শিক্ষক খলিলুর রহমান BSc সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের 3বারের সাবেক মেয়র, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, নবনির্বাচিত ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিস এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা লীগের সহসভাপতি ফজলে রাব্বি, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র রাশেদুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিলুর নয়ন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সুমন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, হাজার হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিস বলেন, জানুয়ারি 7 তারিখ মহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা আমাকে এই সালে প্রথম জাতীয় স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকের এই বিশাল পৌরবাসীর পক্ষ থেকে আজকের এই প্রথম সংবর্ধনার আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার পিতৃতুল্য জনাব খলিলুর রহমান BSc সাহেব আজকে বক্তব্য রেখেছেন। আমার পিতার অবর্তমানে আমার পরম শ্রদ্ধাভাজন অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, এই ত্রিশাল থেকে সেই 2001 দুঃশাসনের সময় নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বারবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন সরকার সাহেব বক্তব্য রেখেছেন। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বক্তব্য রেখেছেন। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রেখেছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার পৌরসভার 12.5 বছর যেখানে মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি, আমার এই 9টি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং কাউন্সিলর বৃন্দ, যারা ওয়ার্ড থেকে 9টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে কষ্ট করে আজকে এখানে এসেছেন, সে আমার পরম শ্রদ্ধাভাজন সেই বিভিন্ন ওয়ার্ডের আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, আমার শ্রদ্ধাভাজন কিশোরের উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সনের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে এই মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বাঙালি জাতির অভিসংবাদী জনতা। 1975-এ যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশকে স্বাধীনতাকে বিচ্ছিন্ন করার জন্য, সেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা নাসির মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 20 নভেম্বর জেলখানায় জাতীয় চাঁদা নেতাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই পর্যন্ত যত মুক্তিযোদ্ধারা আমাদের কাছ থেকে, আমার পিতা সহ আমার যত মুক্তিযোদ্ধারা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যত গণতান্ত্রিক আন্দোলনে এই বাংলাদেশে যারা বিনির্মাণে যারা ভূমিকা রেখে তারা চলে গেছেন। আমি সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমি এই সালে সেই 70 নির্বাচন থেকে এই পর্যন্ত যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, আমি সকল সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কামনা করে আমি তো একটি কথা বলবো। আমি আপনাদেরই সন্তান, আমরা পিতাবীর মুক্তিযুদ্ধ যারা বাবুল হোসেন চেয়ারম্যান সাহেব আজকের এখানে আমাদের অভিভাবক আছেন যারা আব্দুল মতিন সরকার, আমার 2 চাচা আছেন যারা আবুল কালাম এবং আব্দুল আজিজ কাকা, আমার পিতার অনুবর্তন নামে তারা আমার উপর ছায়া হয়ে আছেন। আজকে আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, বিশাল পৌরসভার আমি 3 বার নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করেছি এই বিশাল পৌরসভাটাকে সাজানোর জন্য। অনেক বাধা বিপত্তি, অনেক কিছু হয়েছে, বিভিন্ন সমাবেশে কিছুটা বলেছি, অনেক কিছু বলি নাই। আপনারা জানেন গত 5টি বছর যখনই কোনো উন্নয়ন কাজ আনতে গিয়েছি তখনই বাধাপ্রাপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে, পৌরসভার বিরুদ্ধে বারবার ডিওলেটার দিয়ে কাজ বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে। এই যেখানে বক্তব্য দিচ্ছি সামনে একটি বাজার, কাঁচা বাজার, একটি শেয়ার ঘর, আমাদের পশু হাসপাতাল থেকে এটা 30 সালে টেন্ডার ছিল না, ফুলবাইয়ের টেন্ডার। আমি তাদের সাথে ধ্যান ব্যবহার করে আমি 30 সালে বাজারের কাজ করেছি। এটা বন্ধ করার জন্য প্রতিদিন মাননীয় সংসদ সদস্য, উনি বিভাগীয় কমিশনার, ডিসি, ইউনো, এসএলএ নাইট পর্যন্ত রিং করেছে প্রতিদিন বন্ধ করার জন্য। বন্ধ করতে পারে নাই, একটি সুন্দর শেড হয়েছে। এটা যদি না করতো আরো 6টি শেড এই জায়গা করতে পারতাম। আপনারা জানেন চাউলহাটা আগুন লেগেছিল, ঘর পুড়ে গিয়েছিল। আমি দেশের বাইরে ছিলাম, এসে আমি কথা দিয়েছিলাম আমি দ্রুত সময় করে দেব। আমি টেন্ডার করেছি কাজ করার জন্য, বারবার উনি বাধা দিয়েছেন। প্রতিদিন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউনো, নাইট সবাইকে রিং করেছে কাজ বন্ধ করার জন্য। এরকম ভাবে প্রত্যেকটি কাজে আমার এই মেইন রুটটি জাতির জনক বঙ্গবন্ধু রোড বাস স্ট্যান্ড থেকে আমাদের চিকনাপুর পর্যন্ত এই রাস্তাটি অর্ধেকটি রাস্তা টেন্ডার দিয়েছি, ড্রেনের কাজ শেষ হয়েছে। বাকি রাস্তার কাজ যাতে না হতে পারে ঠিকাদারকে তার বাড়ির বাসায় নিয়ে বুঝিয়েছেন এবং ঠিকাদার 9 মাস আগে টেন্ডার দিয়েছে, ইচ্ছাকৃতভাবে কাজটি করা নাই যাতে আমাকে ফলানো যায়। এরকম ভাবে প্রত্যেকটি কাজে উনি বাধা সৃষ্টি করেছেন। আজকে 12টি ইউনিয়নে ঘুরেছি, প্রতিটা গ্রামে গিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি, রাস্তার যে বেহাল অবস্থা নিজের চোখে দেখে এসেছি। মানুষ কি পরিমাণ কষ্ট করে, আমার স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, আমার মুরব্বী বাবারা মসজিদে যেতে পারে না নামাজ পড়ার জন্য। বর্ষাকালে কি অবস্থা, ঘর থেকে বেরোনো কোনো রাস্তা নেই, সারা বিশাল আজকে কি অবস্থা। আমি বিশাল পৌরসভার যখন মেয়র হয়েছিলাম 2011 সালে, 2য় শ্রেণীর পৌরসভা ছিল। এই পৌরসভাতে 1 ইঞ্চি আরসিসি রাস্তা ছিল না, 1 ইঞ্চি আরসিসি ড্রেন ছিল না, একটি বিদ্যুতের বাতি ছিল না বাজারে। এই বিশাল পৌরসভায় আমি প্রায় 20 কিলোমিটার
আরসিসি রাস্তা করেছি, 45 কিলোমিটার রাস্তা করেছি, রাস্তা করেছি, প্রায় 100 কোটি টাকার উপরে ড্রেন করেছি। আমার এই বাজারের পানি যেহেতু সেই শুকনি বিলের পানি এখন উঠে আনতে হইতেছে সুতিয়া নদীতে। আজকে এই 45 কিলোমিটার রাস্তায় বিদ্যুতের বাতি দিয়েছি। আমার 120টি বাসা বাড়িতে পানির লাইন দিয়েছি, আরো 120টি 1250 বাসাতে পানির লাইন দিয়েছি।